علي سيدنا ও বাবা খাওয়ার মুসলমান, কামালিয়াতের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। এই কামালিয়াতের গল্প যদি শোনাই সারা রাত চলে যাবে, সারা রাত চলে যাবে, সারা রাত চলে যাবে। কামালিয়াতের কথা শুনতে শুনতে আমি আর লম্বা কথা বাড়াবো না। এরপরেরটা হলো ইহসান, এরপরেরটা হলো কারাবাত। কারাবাত মানে নৈকট্য। নৈকট্য যেমন বন্ধু বন্ধুর সাথে ঘোরাফেরা করে, একসাথে চা খায়, একসাথে একজন আরেকজনকে না দেখলে ভালো লাগে না। যত কাছাকাছি হয় তত মহাব্বত বাড়ে। এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমানোটা নিয়ম, একসাথে খাওয়া নিয়ম। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত তোমার পরিবারের মধ্যে তোমরা খাওয়া দাওয়া যখন করবা তখন একসাথে করবা। কয় সাথে? স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে খাইতে বসাটা হলো নবীর জীবনের সুন্নত। না আর একটু জোরে কর। ইউরোপিয়ানরা দেখবেন, বিদেশিরা ওরা সব একসাথে খাইতে বসে। আমরা এটা ভুলে গেছি, একসাথে খাইতে বসবে। তাহলে মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়েই বুদ্ধিমানের কাজ। আজকে বুঝে যান, খালি ওই কোরআন হাদিসের দলিল চাবেন না, এই মেধা থেকে বুঝে যান কেন আল্লাহ ঢাকতে দিয়েছে। এই জন্য পুরুষরা আগে আকর্ষিত হয়, যদিও পুরুষ সুন্দর কিন্তু আকর্ষিত আগে হয়ে যায়। আমরা কিন্তু বেটিকার চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ কইলেন না? আদম আলাইহিস সালাম সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আমরা নবী সুন্দর। খালি সুন্দর, এদের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ হয় নাই। মহিলাদের ভিতরে হযরত আম্মাজান সারা সুন্দর ছিলেন আর আম্মাজান হাওয়া সুন্দর ছিলেন, দুইজন বেশি সুন্দর ছিলেন। এত সুন্দর আল্লাহ তৈরি করেছিলেন যে তাদের রগের ভিতর দিয়ে রক্ত যাইতো, এটাও দেখা যাইতো না। হয় না? আরো জোরে কর। নারীদের ভিতরে এই যে সুন্দর ছিল। আর আমরা দেশে যে বেডি বেশি ল্যাংড়া হইতে পারে এটা বিশ্ব সুন্দরী। কি কথা কর না? যে বেডি বেশি ল্যাংটা এটা বিশ্ব সুন্দরী। কি দেশ পাগল! এটা আমার বইয়ে বইয়ে বিচারকরা বিচার করে কোনটায় নাচ বেশি দিল, মাজা দুল দিল, কোনটার কাপড় বেশি খোলা আছে, এটা দিয়ে বিচার করে সুন্দরী প্রতিযোগিতা। পাগলের রাস্তা খানা দেশ, সব পাগল। তার সিরাস কথা কন না কা? নারী জাতির অর্ধ উলঙ্গ ক্রিয়া বিচার করতেছে সুন্দরী কেডা। শয়তানে হাসে আর কয় সব আমার খালাতো ভাই, আর কয় আমার সব নানি। খুব মনোযোগ দিয়ে। আচ্ছা এই অটোটা একটু বের করে দেন, একটু যাইতে দেন এখানে। হ্যাঁ না, ওই লোকজন আসতেছে তো, আসেন একটু ভিতরে ভিতরে চাপ চলতে বসেন, একটু অটোমটো যাওয়ার রাস্তা করে দিন। হ্যাঁ এটা যেহেতু রাস্তা, ও রাস্তায় আমরা না বসি, মানুষের যাতায়াতে কষ্ট না হয়। আচ্ছা আমার দিকে তাকান, তাহলে কোরআন হাদিস অনুযায়ী মহিলারা বেশি সুন্দর না পুরুষরা বেশি সুন্দর? জোরে কর না, ভয় পাওয়ার কিছু নাই। পুরুষরা বেশি সুন্দর। আদম সফিউল্লাহ বেশি সুন্দর, আম্মাজান হাওয়া সুন্দরী ছিলেন কিন্তু আদমের চাইতে বেশি না। কিন্তু সমস্যা হলো কোন জায়গা জানেন? আমরা পুরুষরা নারীদের প্রতি আকর্ষিত কেন হই, এর পিছনে একটা কারণ আছে। এই গোপন কথাটা আজকে কয়ে দিয়ে যাই, বলবো বলে দিয়ে যাই। উলাফান খুব খুশি হইতেছে, হুজুর কি ওয়াজটা করে দেখি আজকে। এখানকার ছোট্ট বাম পাজরে একটা বাঁকা হাত, বাঁকা বাঁকা মাসালা বুঝাই দিয়ে যেতেছি। যারা বিয়ে থাক করছেন তারাও বুঝে যান, যারা করেন না তারা শিখে যান। হাতটা কিন্তু সামান্য কিঞ্চিত বাঁকা, বুঝছেন নি? এই জন্য নারী জাতিরাও কিন্তু একটু বাঁকা। এটার যদি হঠাৎ করে সোজা করবা যান তাহলে কিন্তু ভেঙে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছে তেল মালিশ করো। তেল মালিশ বুঝছেন নি? আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাম, এর একটু পামে পামে রাখতে। যদি খালি কইছেন চেয়ারম্যান সাহেব বাদ যায় যে না তোমার এই রান্না বান্না আজকে ভালো লাগে নাই, ওই পাশের সলিমের মাঠটা খাইছিলাম এটি বালা, তাহলে কিন্তু 36 বছর ধরে সলিমের মাঠটাই খাওয়া যায়। আমি জীবনে একদিন কইছিলাম যে মাহফিলের দিয়ে ভালো লাগে, হ্যাঁ খুব যত্ন করে রান্ধে, মাহফিলে যায় খাওয়া। কখনো কয় মাহফিলে যায় খাওয়া।
আমার এনে খাওয়া লাগতো না। তাই পরে শেষে আমি একটু পাম্প দিয়ে সোজা করছি আর কি, বুঝছেন? এই জন্য এই কিঞ্চিত বাঁকা, এই জন্য আপনারা এই কিন্তু টানা খাসরা করবেন না, মানে ঝগড়া ফাসাদ যদি লেগে যায় তাহলে একবারে বেশি বাঁধাবেন না, ঠান্ডা মাথায় থাকবেন। বিড়িরা কিন্তু খালি দেখবেন ফ্যাট ফ্যাট করে কেন্দ্রে দেয়, বুঝছেন? একের জ্বালা আছে, যারা বিয়ে থা করছে ঝগড়া বাড়াবেন না, কিন্তু ঠান্ডা হয়ে যাবেন, কোল্ড হয়ে যাবেন একবারে। প্রয়োজন বোধে মাথায় যায় পানি ঢেলে দিবে, যা করে খোদা আজকে মাথার মধ্যে পানি দিয়ে দিবে। আরে এর একটু ফামে ফামে রাখবেন, আর যা চাবে চাওয়ার আগে দিয়ে দিবে, বুঝছেন নি? যা চাইবো চাওয়ার আগে, বুঝার আগে আগে দিয়ে দিবেন, দেখবেন খুব খুশি, খুব খুশি। বন্ধুগণ আমার, কতবার জোরে বলেন, কতবার উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে দায়েম কায়েম ছিলেন। আপনাদেরকে একটা অনুরোধ করে যাব আজকে, ডান বাম সামনে পিছনে কে কি বলুক, বুকে হাত বেঁধে নামাজ পড়ুক আর মাথার উপরেই বাঁধুক, নামাজ পড়ুক আর না পড়ুক, ফির সাহেব যত বড়ই হোক আর যত মাইজি হোক, বক্তা যত বড় হোক আর তত ছোট হোক, ইমামুল আজমের জুতার সমান কিন্তু হয় নাই। এই কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে, 99 বার। এ লোকের আকীদা যদি বদ হইতো, মানহাজ যদি খারাপ হইতো, তাহলে জীবনে আল্লাহ তাকে স্বপ্ন দেখাইতেন না। ওনাদের আকীদা ছিল পারফেক্ট, ওনাদের আকীদা ছিল আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হবে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া সৃষ্টিতে কোনো আকীদা নাই। কেউ যদি খুঁজতে চান খুঁজতে পারেন, কিয়ামত পর্যন্ত তালাশ করবেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত খুঁজবেন, এরপরে আর যায় পাবেন না। বাপ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জায়নামাজের উপরে নামাজ পড়েছেন, তিনি পানির উপরে দজলা নদীর উপর বিছাই দিয়া সারা যোহরের নামাজ উনি আদায় করেছিলেন, লক্ষ লক্ষ মানুষ দেখেছিলেন। আহা, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 100 বার নবীর শিখে স্বপ্নে কথা বলেছেন, আহা, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এত বড় ওলি কোন মার জন্ম দিতে পারবে না? আসতে হয়ে গেল না, আরো জোরে বলেন, পারবে? আরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় পীর আর দুনিয়াতে জন্ম হবে? এই কথা বলেন, হবে? মুরাকাবাতে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতেন, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে। বুঝে কিন্তু বাড়ি যাবে। কেউ যদি আপনাকে বলেন না গাউসে পাকের কথা মানি না, তাহলে বুঝবেন এটা শয়তান। আসতে বললেন, কে জোরে বলেন? কোন মাসালাতে যদি আইসে গাউসে পাকের কথা না মানে, না গাউসে পাকে মানি না, তাহলে বুঝবেন এখানে ফেরকা আছে, ঝামেলা আছে। হ্যাঁ, কি বাবা কথা কন না, কি আছে? ঝামেলা আছে, ঝামেলা। উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট, সব বেলা আছে। এ বেলা গেলে কেন বেজাল আছে। নবীর উম্মত আমরা পেয়ারার ভিতরে আছে। এই 2 মিনিট দ্বারা কথা না বলতে পারলে অনেকে হুজুর মনে হয় এই দেমাগ বেরিয়ে গেছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবরা 2 মিনিট দাঁড়াইতে না পারলে ভোট দিয়েছিলাম, ভোটের সময় খুব জড়াই করে ধরছে, তখন আর কথা কয় না। জ্বালা আছে, জ্বালার সব জায়গায় জ্বালা। এই জন্য আমরা একবার জনপ্রিয়তা হয়ে গেলে এটা একটা জ্বালা। তো যাই হোক, আপনাদেরকে কিছু কথা শোনার চেষ্টা, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এখান থেকে একটু বাচ্চা কাচ্চাদেরকে সরাইতে হবে। আর এই মেলাটা খুব কাছে হয়ে গেছে, যার কারণে খুব শব্দ বেশি আর কি। তো এই বাচ্চাদেরকে একটু ভিতরে বসে, বাচ্চারা তো ঠিকই বসে রয়েছে, মারহাবা। আমাদের ছোট ছোট বাচ্চারা কত ভালো, একবারে মাঝখানে এসে বসে গেছে। আসো ছোটরা, এই ছোট ভাইরা তোমরা ভিতরে চলে আসো, ভাই আসো আসো আসো, সবাই চলে আসো। একটু দোষে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আসো ছোট ভাইরা চলে আসো। বাড়ি বাড়ি করো রে মন, বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে
শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহ মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে, আমাদের জীবনের সবার স্বপ্ন থাকে, সবার আশা থাকে। বলে কি আশা হুজুর? সবাই জীবনে কামিয়াব হতে চায়, সফল কাম হতে চায়। যেমন আমি আপনাদেরকে বলতেছি, অনেকেই বলে আমি ব্যবসার মাধ্যমে সফল হতে চাই, রাজনীতিতে সফল হতে চাই, চাকরি বাকরিতে সফল হতে চাই, বিদেশ যাত্রায় সফল হতে চাই, অর্থনৈতিকভাবে সফল হতে চাই, আমি লেখাপড়ায় সফল হইতে চাই। সবাই কিন্তু সফল হতে চায়, কেউ সফল ছাড়া হতে চায় না। যিনি চোর তিনি চিন্তা করে আমি চুরি বিদ্যায় যাতে সফল হতে পারি। চোরও কিন্তু চিন্তা করে যে আমি চুরি করবো যাতে ধরা না পড়ি, এতে সফল হইতে চায়। চোরও সফল হইতে চায়। আল্লাহর হাবিবের নূর মুবারক আদম শফিউল্লাহর সেকেমে পৃষ্ঠদেশে যখন আল্লাহ স্থাপন করে দিলেন, রুহটা ঢুকে গেল, ভিতরে আলো এসে গেল। এই যে চোখের আলো দেখেন আপনারা, চোখের আলো, চোখ বন্ধ থাকলে পৃথিবী অন্ধকার, দুনিয়া জগৎ অন্ধকার। আপনার চোখে যদি আলো না থাকে, অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ দুনিয়া আপনার কাছে কেমন লাগে? অন্ধ বলবে বাবা পৃথিবীটা আমার কাছে কেমন লাগবে, এটা তো অন্ধকার, দুনিয়ার সৌন্দর্য দেখার আমার নসিব হয় নাই। আহা, সে দুনিয়ার সৌন্দর্য আর দেখতে পারে নাই। আল্লাহ আপনাকে আমাকে 60 বছর ধরে দুনিয়ার সৌন্দর্য দেখাচ্ছেন, একটা চোখের মাধ্যমে আলো আল্লাহ দিলেন, পৃথিবীটিকে আলো করলেন সূর্যের আলোর মাধ্যমে, আলোকিত আল্লাহ করে দিলেন। এই যে 60 বছর ধরে এই আপনার আলো দিয়ে, চোখের আলো দিয়ে আল্লাহ দুনিয়া দেখার সুযোগ করে দিলেন। একটা দিনের জন্য আল্লাহ কোনোদিন আপনার কাছে বিল চাই নাই। একটা দিনের জন্য আল্লাহ কোনোদিন আপনার কাছে পয়সা করে চাই নাই। আল্লাহ কি চাইলেন? আল্লাহ পাক একটা জিনিস চাইলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, এ বান্দা আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি শুকর করবে না, শুকরিয়া করবে না, তুমি কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না। প্রশ্ন করবেন মুফতি ফরিদি, কৃতজ্ঞ কেমনে হয়, কৃতজ্ঞতা কেমনে পোষণ করতে হবে? আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আপনারা কুত্তারে খাবার দেন কয় বেলা? 3 বেলা দেন, অথবা 2 বেলা দেন, অথবা 1 বেলা দেন, সর্বোচ্চ 3 বেলা। কুকুরটাকে আপনি খাবার দিলেন, সারা রাত্রে কুকুরটা আপনার বাড়ি পাহারা দেয়, 24 ঘন্টা পাহারা দিল, 8 ঘন্টা পাহারা দিল, সারা রাত্র সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় 3 বেলা খাবারের বিনিময়ে। এই কুকুরটাকে আপনি কিন্তু এই মাসিক কোনো বেতন টেতন দেন না, মাসিক কোনো বেতন নেই। এই কুকুর 3 বেলা খাবার খেয়ে আপনার বাড়ি পাহারা দেয়। ও নবীর উম্মতের, আরে আল্লাহ আপনার 60 বছর ধরে চোখের আলো দিল, 60 বছর ধরে বৃষ্টির পানি দিল, 60 বছর ধরে আপনার সূর্যের আলো দিল, 60 বছর দিলে আপনার অক্সিজেন দিল, 60 বছর দিলে হাইড্রোজেন নাইট্রোজেন যা যা প্রয়োজন ছিল তাই দিল। এই করোনার সময় অক্সিজেন না পাইয়া কত মানুষ মারা গেল। আল্লাহ এত বছর ধরে আপনার জন্য অক্সিজেন দিল, গাছের পাতার মাধ্যমে অক্সিজেন আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে দিল। এই গাছের পাতা যদি না থাকতো অক্সিজেন আপনি পাইতেন না। গাছের ফল খাওয়াইলো, এই একটা আঁটি থেকে, একটা বীজ থেকে আল্লাহ 50 বছর ধরে আম দিল। একটা মাছ থেকে আল্লাহ পাক, ডিমের কোষ থেকে হাজার হাজার কোয়ালিটির মাছ আল্লাহ তৈরি করলো। একই পানি হাজার স্বাদের মাছ আল্লাহ দিলেন। পুঁটি মাছের এক স্বাদ, বোয়াল মাছের আর এক স্বাদ, শোল মাছের এক স্বাদ, টাকি মাছের এক স্বাদ, শিং মাছের আর এক স্বাদ, ওই কই মাছের আর এক স্বাদ। এ পানি কিন্তু একই ধরনের পানি, এত স্বাদ আল্লাহ পাক দিলেন। ফল আল্লাহর এক রকমের ফল দিলেন। একই মাটি,
মাটির ভিতর থেকে আল্লাহ কত কোয়ালিটির ফল দিলেন। এই ফল আপনি খাইলেন, এই ভাত আপনি খাইলেন, গম খাইলেন। একই মাটির ভিতর থেকে কত উদ্ভিদ আল্লাহ দিলেন। আল্লাহ আপনার জন্য ওই ঔষধি গাছ তৈরি করে দিলেন। আপনার রোগ হয়ে গেল, অসুস্থতা হয়ে গেল, এই শেফার জন্য আল্লাহ আবার ওষুধের ব্যবস্থা করে দিলেন। পেট কিন্তু একটা, জিহ্বা কিন্তু একটা, একটা জিহ্বা দিয়ে আল্লাহ হরেক রকমের খাবারের স্বাদ আস্বাদন করাইলেন। এই মালিকের নাম কি? যারা বলেন কি নাম কি? ইয়া রাসূলুল্লাহ। মালিকের নাম কি? যারা বলেন কি? আল্লাহ কি কোনদিন বিল চাইছে? চাই না, একটা জিনিস চাইছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার শুকরিয়া করবে, কৃতজ্ঞ হবে, নাফরমানি করো না। তো প্রশ্ন করবেন, হুজুর আলহামদুলিল্লাহ তো পেয়ে ফেলেছি, কৃতজ্ঞতা তো হয়ে গেছে। না, এতটুকুনি কৃতজ্ঞতা মানে কমপ্লিট হয় না। আমি আপনাদেরকে বলতেছি, কুত্তা থেকে বুঝাই। 3 বেলা খাবার দিলেন, ওরা কম্বল দেন নাই, বালিশ দেন নাই, কাঁথা দেন নাই, জাজিম দেন নাই, খাট দেন নাই, পালঙ্গ দেন নাই, ভালো রুম দেন নাই। ও বাড়ির উঠানের সামনে বসে বসে ও সারা রাত আপনারে পাহারা দিছে। 3 বেলা খাবার দিছেন, উচ্ছিষ্ট পচা গলা একটা ভাঙ্গা বাসনের ভিতরে ময়লা পড়ে গেছে, ওদের ভিতরে দিছেন। সারা রাত আপনি ঘুমাইছেন, ও সারা রাত পাহারা দিছে। 3 বেলা খাবারের বিনিময়ে একটা কুত্তা 8 ঘন্টা 24 ঘন্টা ডিউটি পালন করলো। আর আল্লাহ 60 বছর ধরে আপনার চোখের আলো দিল, আপনার হায়াত দিল, খাবার দিল, বৃষ্টি দিল, সূর্য দিল, নদী দিল, পানি দিল, মাছ দিল, ভাত দিল। এত কিছু দেওয়ার পরেও হাইয়া আলাল সালাহ যখন বলল মুয়াজ্জিন, ও আল্লাহর বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, তুমি ভালো কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসলো। আহা, আপনি মাত্র 2 ঘন্টা আল্লাহকে সময় দিলেন না, 2 ঘন্টা আপনি আল্লাহর কাছে ব্যয় করলেন না। আপনি তখনও দুনিয়ার পেছনে দৌড়াইলেন, আপনি 2 ঘন্টা সময় দিলেন না। আরে কুত্তা 24 ঘন্টা ডিউটি দিল, আর আপনি আল্লাহর বান্দা হয়ে, দাস হয়ে, এত বছর আল্লাহ আপনাকে এত কিছু দেওয়ার পরেও আপনি 2 ঘন্টা আল্লাহকে সময় দিলেন না। তাহলে আপনি কৃতজ্ঞ কেমনে হইলেন একটু বুঝেন তো। ও আজ এতটুকুন বুঝে বাড়ি যা, আপনার ইনসাফ ও বিবেকের উপর ছেড়ে দিলাম, বুঝ আপনার, ও আজ আমার। শুধু এতটুকুনি আপনাকে ছেড়ে দিলাম যে একটা কুকুর 3 বেলা খাবার খেয়ে আপনার বাড়ি 24 ঘন্টা ডিউটি করলো, মাসিক কোনো বেতন নাই, আর আল্লাহ আপনাকে এত কিছু দিল। আল্লাহ আল্লাহ, এত কিছু আল্লাহ দিল, এত কিছু আল্লাহ দিল। এত কিছু দেওয়ার পরেও আপনি আল্লাহ শুকর করলেন না, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে আসলেন না, যাই নামাজে দাঁড়াইলেন না। আল্লাহর দেওয়া মাত্র 2 ঘন্টা ডিউটি, জোহরের নামাজে 20 মিনিট, আসরের নামাজে 10 মিনিট, মাগরিবের নামাজে 15-20 মিনিট, এশার নামাজে 20 মিনিট, ফজরের নামাজে 20 মিনিট। এই সময়টুকুন আপনি আল্লাহকে দিতে পারলেন না। মাহে রমজানের 30টা রোজা আপনি আল্লাহকে দিতে পারলেন না। আপনার জীবনের হালাল খাবারটা আপনি আল্লাহকে দিতে পারলেন না। আপনার জন্য আল্লাহ এত খাবার দেওয়ার পরেও আপনার কেন হারামের দিকে ঝোঁক যায়, কেন সুদের দিকে ঝোঁক যায়, কেন ঘুষের দিকে ঝোঁক যায়, কেন নেশার দিকে ঝোঁক যায়, কেন মদের দিকে ঝোঁক যায়, কেন ফ্যান্সি ডিলের দিকে ঝোঁক যায়, কেন হারামের দিকে আপনার ঝোঁক যায়? আল্লাহ আপনাকে এত কোয়ালিটির ফল দিল, এত মাছ দিল, এত খাবার দিল, এত পদের খাবার আল্লাহ আপনাকে খাওয়াইলো, তারপরেও আপনাকে নেশার খাবার খাইতে হবে, তারপরেও আপনাকে বিড়িটা টান দিতে হবে, তারপরেও আপনাকে গাঁজা খাইতে হবে, তারপরেও আপনাকে ফ্যান্সি খাইতে হবে, তারপরেও আপনাকে হারাম খাইতে হবে, তারপরেও আপনাকে ওই সুদের টাকা খাইতে হবে, তারপর আপনাকে ঘুষের টাকা খাইতে হবে। আহা, একটু চিন্তা করে কবরে যাওয়াটা উচিত। এত খাবার আল্লাহ দিল আপনার জন্য, এত রিজিক আল্লাহ আপনার জন্য দিল। কত রিজিক দিছে দেখেন তো, আপনি গনেন তো আল্লাহর দৌড়গুলা। সকালবেলা বসে বসে একটু গনবেন তো, রাত্রিবেলা ঘুমানোর আগে ফিকির করবেন, আল্লাহ তুমি এত কিছু আমার দিছো, কত কোয়ালিটির খাবার আল্লাহ দিল, হরেক রকমের কোয়ালিটির খাবার। জিহ্বা কিন্তু একটা জিহ্বা দিয়ে আল্লাহ 60 বছর ধরে আপনাকে খাবারের স্বাদ আস্বাদন করাইতেছে। 5 দিন যদি জিহ্বাতে স্বাদ না থাকে তাহলে আপনার কেমন লাগবে? শুধু এতটুকু নিতেছে আল্লাহ 60 বছর ধরে আপনাকে খাওয়াইতেছে। এরপরও কি আপনার বুঝ আসে না? এরপরও কি আপনার আল্লাহর দিকে ফিরে আসতে মন চায় না? এরপরও কি রসুল করিমের সুন্নাহের দিকে আসতে মন চায় না? এরপরও কি রসুলের মহাব্বতটা কলিজার ভিতরে নিতে মন চায় না? বুঝে বাড়িটা যা জরুরি। প্রিয় বন্ধু,
দুনিয়াতে একদিন যারা ছিল আজকে তারা নেই। চেয়ারম্যান সাহেবের আগে বহু চেয়ারম্যান সাহেবরা কবরে চলে গেছে, উনিও চলে যাবেন, ওনার পরে বহু চেয়ারম্যান আসবে, তারাও চলে যাবে। আমি বক্তার আগে বহু বক্তা কবরে চলে গেছে, আগামী দিন আমাদের পালা আসবে, আমাদের পরে আরও বক্তা আসবে। মুসল্লি আপনারা আসেন, আপনাদের আগে বহু মুসল্লি কবরে চলে গেছে, আগামী দিন আপনাদের পালা আসবে, আপনাদের পরে আবার নতুন মুসল্লি আসবে, তাদের পালা হবে। শুধু যাওয়ার পালা, শুধু যাওয়ার পালা, শুধু যাওয়ার পালা, শুধু যাওয়ার পালা। আল্লাহ কোরআনে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة قل إن الموت الذي تفرون منه হাবিব উম্মতকে বলেন, বান্দাকে বলেন, যত দূরেই পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে। পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানীর নাম হচ্ছে ইবনে সিনা। তিনি কোনো মহিলাদের সামনে নিয়ে চিকিৎসা করাইতেন, কোনো নারীকে তিনি দেখতেন না। খুব ধার্মিক লোক ছিল, খুব পরহেজগার মানুষ ছিল। কোনো মহিলা ওনার সামনে আসতো, মহিলাদের আসলে পর্দার আড়ালে রেখে মহিলাদের হাতে সুতা ধরাইতেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন, কত বড় মেধাবী মানুষ ছিলেন দেখেন। মহিলাদেরকে হাতে সুতা ধরাইতেন, সুতা ধরাই উনি সুতা ধরতেন, সুতা ধরে টেনে 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 মহিলার রোগ নির্ণয় করতেন। এইরকম মেধাবী লোক ছিলেন, চিকিৎসা বিজ্ঞানের জন্য। বাঁচতে পারে, মরণ থেকে পালাইতে পারে। আল্লাহর কসম করে বলি, মালিকের কসম, হায়াত ও মৌতের মালিকের কসম, জমিনের মালিকের কসম, ও আসমানের মালিকের কসম, পালাইতে পারে। فإنه ملاقيكم 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 আল্লাহ বলছেন মোলাকাত করবে মরণ তোমার সাথে। ثم تردون إلى عالم الغيب অতঃপর তুমি এমন একজনের কাছে ফিরবা, সে মালিক যিনি তোমার অদৃশ্যের খবর বলতে পারে। ওয়াশহাদা তোমার প্রকাশ্যটাও বলতে পারে। তুমি গোপনে কি করছো তাও আল্লাহ বলে দিবে, প্রকাশ্য কি করেছো তাও আল্লাহ তোমাকে দেখাবে। ও বান্দা তুমি দেখো। এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, মুমিনের দোষকে গোপন করে রাখবেন। কারো দোষ মানুষের কাছে বলে বেড়াবেন না, অমুকে এটা করছে এটা করছে, এই গীবত তমত এগুলি করবেন না। যদি কোনোদিন কোনো মানুষের উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না। আমাদের বাংলাদেশের মানুষের অ্যাটিটিউড খুব ধ্যান ধারণা খুব বদ এবং খারাপ। একজন মানুষ ভালো হইলে আমরা তার 10 জনের পিছনে লাগি ক্ষতি করার জন্য। এই চেতনা, এই চিন্তা যতদিন আমাদের থেকে মগজ থেকে না যাবে, আল্লাহর কসম করে বলি আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন নেই, কোনো উন্নয়ন নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা হুজুরদের ভিতরে এই সমস্যা আছে। এক বক্তা আর এক বক্তারে দেখতারি না, এই কথা কর না, এই সমস্যা আমাদের ভিতরে হচ্ছে। আপনাদের কথা খেয়ে আপনার কথা আগে কই। কালকে এক মাহফিলে গেছি, হুজুরের নাম উপরে দিল নাকি, তাই না আগে মাশাআল্লাহ এই হুজুর দাওয়াত করে আর শোনার চাইতে কুত্তা আইনা সাইডে বাইন্ধেছে বেউ বেউ করাবে। হ্যাঁ কথা কর না, জোরে কর। এই জন্যই বলেছি যে যে হুজুরের অহংকার আছে, অহংকার তো আল্লাহর সাদর। কি বাপ, অহংকার কার সাদর? আল্লাহর। আল্লাহর। আল্লাহু আকবার। সাবধান, এই চেতনা যেন অন্তরে কখনো না আসে। আমি সবসময় নিজেকে ভয় করি, ডর করি, এই চেতনা যদি অন্তরে আইসে পড়ে সর্বনাশ হয়ে যাবে। অহংকার তো আল্লাহর চাদর, আল্লাহর চাদর অহংকার। আমরা ওলিদেরকে কেন ভালোবাসি জানেন? একটা ঘটনা আপনাদেরকে শুনে কষ্ট হবে, একটু বসে দেখেন। আমার আজকে সাদতপুরি ভাইয়ের নামটা কিন্তু নিচে, কিন্তু উনি ওয়াজ করবেন সবার পর, মারহাবা বলা যাবে না। সেই জন্য কিন্তু উনি দুঃখিত না, আসার সাথে সাথে আমার হাত বাড়াইছে, ওনার দেখার সাথে আমি তাকবীর দিয়ে ফেলছি।
আমাদের আদর্শ তো এরকম হওয়া উচিত। কি কথা বলেন, ঠিক কিনা? নাম কোথায় উপরে না নিচে এটা বিষয় না, বিষয় হলো আমার কথা মানুষ শুনে দুইটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যে বুঝে যাতে বুঝতে পারে, এটা হলো মূল বিষয়। এই জন্য আগে আমরার কথাই বলতেছি, আপনাদের কথা পরে করি, কারণ আমরাই তো ঠিকই জানি। আল্লাহর একজন ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় দরজার একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা তারা চিনেন। তিনি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি রওনা করেছেন খেরকানের দিকে, যাচ্ছেন সফরে। তিনি শুনতে পারলেন, ওই দেশের বাসিন্দারা জানতে পারলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে। ওরে যে জাতি সামনে বসে এখানে নিবৃত্ত করা বিরাট বড় জ্বালা। আচ্ছা না, থাক 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 থাক, ওরা এই বয়সে টুকটাপ টুটপাট টুকটাপ বলে, ওরা যে বয়সে এটা আমরা কপা। কি কথা ঠিক কি না? ওরা যে বইছে সামনে এটা কিন্তু আমরা কপাল, না বসলে কিচ্ছু করার আছিল না, কারণ ওগার জন্য কোনো কিছু ফরজ টরজ আইন টাইন কিচ্ছু নাই। ওরা বেআইনের লোক আর কি, ওদের কোনো আইন নাই, সরকারের আইনে ওরা পড়ে না, আল্লাহর আইনেও না। এই জন্য কিছু কর নাই, কিন্তু ওরা যে বইছে। এই জন্য আল্লাহ রসুল বলতেন, ও আমার উম্মত, তোমরা বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবা, কারণ বাচ্চাদের হাতের মধ্যে গুনার ময়লা নাই, ওদের হাত তোমাদের হাতের সাথে মিলে ওদের হাতের কারণে আল্লাহ মাফ করে দেবে, বুঝছেন? এই জন্য ওরা যে বইছে এটা শুকরিয়া আদায় করতে হবে, থাক ফুটপাট করে করতে থাকে। ওরা এই বয়সে বসে গেছে টুপি টুপি মাথায় দিয়ে। এ জাতি কি টুপি মাথায় দেওয়ার জাতি? ওর সেন খুলে খালি গাছের গোড়ায় হিন্দু মুদবো, খারাই মুদবো, হিন্দু মুদবো, এই দাম দাও না। ওদের টুপি মাথায় দিয়ে বইছে বুজুর্গ, এটা তো বিরাট পাওয়া। তো যাক, মহিলাদেরকে ধন্যবাদ দিতে হয় যে বাচ্চাটারে সুন্দর করে সাজাই গুজে টুপি টুপি মাথায় দিয়ে বুঝে সুজে পাঠাই দিচ্ছে। মা, এই মাকে ধন্যবাদ দিতে হবে, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দ্বারা শরীফ বলে না আমিন। না, মহিলারা পারফেক্ট আছে আপনাদের এলাকায়, বোঝা গেছে, এইগুলো দেখলে বোঝা যায় বিডিরা ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, হাজার হাজার মানুষ ওনাকে রিসিপশন দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। রাস্তার দুই ধারে এত বড় ওলি আল্লাহ আসতেছে, সবার চিন্তা এত বড় হুজুর আসতেছে, রিসিপশন দেওয়া লাগবে। এত বড় হুজুর আসতেছে, তো রিসিপশন। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে সর্বনাশ, কত মানুষ রিসিপশন দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। এখন সবাই তো মারহাবা মারহাবা কবে, নারে তকবির তকবির দিবে, বাইজিদ বুস্তামির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এখন এইগুলি ফুল টুল সিটেনের পরে আমার ভিতরে যদি অহংকার আইসে যায়, তাহলে আমার এই সারা জীবনের ইবাদত শেষ। ওলিরা কিভাবে আল্লাহকে ভয় করতে দেখেন, কিভাবে ওলিরা আল্লাহকে ভয় করত, এই মানহাজ আমাদের হৃদয়ে আজকে নাই। আল্লাহর কসম করে বলি, আমার দেশের অধিকাংশ বক্তাদের কলিজার ভিতরে নাই, যার কারণে আমরা ওয়াজ হয় কিন্তু হেদায়েত হয় না। ঠিক আসতে করবে জোরে কর। এই আগের যুগের কিছু বুড়া আসিল, বুড়া মাফ করে দিন, সূরা কিরাত পারত না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। যা তোর আম্মারে কো সে পানি খাইতে, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার খাইতে কইস। ওই ছেলে পানি নিয়েছে, দাদা মা কইছে পানি পরে দে, মার পেটে বলে ব্যথা করতেছে। দেখেন, মার জ্বর আইছে, মার এইটা এইটা সেটা, এই নানান সমস্যা, মা কইছে পানি ভরে দিতে। তো দাদা এই সূরা একটা পড়ছে, তোর 6 জায়গার ভূমি, কিন্তু পানির মধ্যে ফু দিয়ে দিছে। আল্লাহ ওই পানিটাকে যেই যে রোগের কথা বলছে, ওই ওই রোগের ঔষধ আল্লাহ বানাই দিচ্ছে। কারণ কি জানেননি? বুড়ানির জবানের ওই কেরাতের অশুদ্ধতা ছিল, কিন্তু অন্তরের শুদ্ধতা ছিল। এখন আমাদের কেরাত মাশাআল্লাহ সুন্দর, কিন্তু ভিতরে অসুন্দর। মেশিন বালা না, মেশিন বালা না, কি কথা কন না কেন? মেশিন বালা না, যার কারণে যতই ফু মারতেছি কাম হয় না, গিয়া লয় 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 না, স্টার্ট লয় 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 না। বুঝতে পারছেন? মূল সমস্যা এই জায়গায়, মূল প্রবলেমটা আমাদের এইখানে।
আরে খাজা মাইনুদ্দিন চিস ওয়াজ করিয়া 1 কোটি মানুষকে কালেমা পড়াইছে, আমরা ওয়াজ করলাম একজন মুসলমান হয়নি, আমার হাতে একজন হয়েছে এই পর্যন্ত। না বহুদিন আগে হয়েছে। একদিন ওয়াজ শোনার পরে এক যুবক লাভ দিয়ে এসে বলল যে হুজুর আমি কালমা পড়বো। আপনার ওয়াজ শুনে আমার এক্ষুনি কালমা পড়াইতে হবে কি, কোন ফাগলের পাল্লা পড়লাম। বলে ভাগ্যিস ভালো মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিল। পরে শেষে আমি করলাম যে না, সরকারি তো বিধিনিষেধ একটা আছে, আইন আছে, তোমাকে অ্যাফিডেভিট করতে হবে আগে। পরে শেষে চেয়ারম্যান সাহেব বলল যে হুজুর অ্যাফিডেভিট তাহলে কালকেও করবে, আপনি এমনি বিসমিল্লাহ একটু কালমা পড়ান, আমাদের দায়িত্ব আমরা অ্যাফিডেভিট করা। তো পরের দিন ওরা অ্যাফিডেভিট করাইছে, আমি শুধু কালমা পড়াই দিচ্ছি। ওই সময় ভিডিও ঘোরার ডিম এত কিছু ছিল না, তো মেলা বছর আগে করে 10 বছর আগে। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে তো কালেমা খাজা মাইনুদ্দিন চিশতি একা 1 কোটি মানুষের কালেমা পড়েছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? 360 আউলিয়া যে এদেশে কালেমা মানুষে পড়াইছে, এটা তো সত্য না মিথ্যা কথা? এটা কিন্তু সত্য। তো 360 জন ওলি যে কালেমা পড়াইছেন এদেশের মানুষকে, আহা শাহজালাল আলী আমিনী মুজাররিদি রাহিমাহুল্লাহ একা যা করেছে আমরা 60 লক্ষ আলেম তা করতে পারি না। কি কথা কর? আমরা 60 লক্ষ আলেম তা পারি। প্রিয় মুসলমান, এই সুন্নত পালন করেন, খালি পাগড়ি মাথায় দিয়ে ঘুরিয়েন না। খালি জুব্বা গাই দিয়ে রাস্তায় ঘুরিয়েন না। আমার দেশে বহু আছে, কেমন আছে কব, 2-3 চিনলে বাইরে দিয়ে একবার বুজুর্গ হয়েছে, আগে মানুষের মাথায় বাড়ি দিয়ে রক্ত চুষিয়ে আইকেলা বাস দিয়ে ঢাকা শহরে 6-7টা বাড়ির মালিক হয়ে গেছে। আর খালি মক্কায় যায়, মদিনায় যায়, আর দৌড়ে আসে, আর খালি কান দিয়ে ফ্যাত 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 করে। কে আগে যে মানুষের মাথায় বাড়ি দিয়েছিলেন, রক্ত চুষে গেছিলেন, এটা কি হইব? শয়তানে আসে আর উড়ে আজি তুই দিয়ে আমার সাথে শয়তান। বহু আজি আছে আমার ঢাকায়। এক বেটা 500 মাথায় টুপি রাখে, এই হোটেল ব্যবসা করে, গরুর গোস্তের বদলে কুত্তার গোস্ত চালা 8 মাস পর্যন্ত সিলগালা করে রাখছে। এই অবস্থা। এখান থেকে মুরগি টুরগি যায়, মরা মুরগি, যাইতে যাইতে মুরগি মরে যায়। এই ঢাকা শহরে বড় বড় শহরে দেখবেন বড় বড় হোটেল আলারা, সব হোটেল না, কিছু কিছু হোটেল আলারা এই মরা মুরগি নিয়ে বা সুন্দর করে কাবাব বাবা বানাই দিয়ে পোলা বান্ডে খাওয়াই দিয়ে খাইয়ে যা। ব্যবসা বেশি লাভের লেগে দেখেন মরা মুরগি হারাম জিনিসও খাওয়াই দিল। এর ভিতরে অনেক মুসলমানও আছে, সবাই কি হিন্দু নাকি? অধিকাংশই মুসলমান। তো মুসলমানের বাচ্চা হইয়া তুই হারাম জিনিস আর টাকার লোভে খাওয়াই দিলি, তোর কি মরার ভয় নেই রে? কত বড় নিকৃষ্ট! ওরা মানুষ হইল কে? ওরা শিলপুত্র হইলে ভালো হইতো। কথা কন ঠিক কিনা? ওরা মানুষ হইল কে? ওরা মানুষ হইতো কি জন্য? এই দেশে আমার এইগুলো চলে, কি বলবেন বলেন তো? এগুলো চলে। আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন না, তো আমাদের তো কিছু করেন, আমরা তো জানি না। আপনার জন্য হালাল হচ্ছে কিন্তু খাওয়াচ্ছে। কয়দিন আগে আপনার কি বলে এটা, ম্যাজিস্ট্রেটটা মাঝে মধ্যে ধরে দুদক, তারপরে যে আপনার ভ্রাম্যমাণ আদালত না, এগুলো আছে, হ্যাঁ ভ্রাম্যমাণ আদালত আছে, মাঝে মধ্যে ওরা একটু মাঝে মধ্যে চালান টালান দেয়। হ্যাঁ বিশ্বাস করেন কি কইতাম, বিরিয়ানি নাম করা বিরিয়ানি, এক বাংলাদেশের নাম করা, নাম কইলাম না, নাম কইলে মানসি জানবো, ওই বেড়া আবার শিক্ষিত দেবো যে হুজুরে এই আমার দ্বারা বদনাম করে দিল। দরকার নাই, নাম খুব প্রসিদ্ধ বিরিয়ানি ঢাকার। এত টেস্ট হয় কে, কি জন্য টেস্ট হয়? তো ওরা খুঁজতে 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 যাইয়া, ম্যাজিস্ট্রেটটা তো খুব সালা, বুঝছেন না? এমনি তার ম্যাজিস্ট্রেট হয় নেই, ঘোড়ার ঘাস কেটে। তো এরা তো খুব মানে দুর্ভিক্ষম চালাক আর কি। তো খুঁজতে খুঁজতে যায়, দেখে যে মেডিসিন মারে। তা যা হোক, মেডিসিন বের করার পরে যারা মা খায় ওদেরকে বলে তোরা এটা খা, না তা খাবো না, বিরিয়ানির সাথে দিয়ে তা খা, না তা খাবে না। তোরা খাবি না, তোরা মানুষকে খাওয়াস কি করে? তোরা মানুষ না জানো? সি সি সি, মানুষ মানুষকে বিষ খাওয়া টাকার জন্য। খালি মানুষের কিডনি পচে যায়, লিভার নষ্ট হয়ে যায়, ব্লাড ক্যান্সার হয়। এই যে মানুষের নিত্য নতুন নানান রোগ, এই সমস্ত আবিজাবি খাওয়ার কারণে আপনাদেরকে অনুরোধ করি, এগুলো না খেয়ে কচু শাক খাবে। বাড়ির আশেপাশে একটু কচু শাক লাগাইতে পারেন না? বাঙালিরা সব আলসি হয়ে যেতেছে, বাজারে গেলে কচু শাক তালাশ করে পাই না। আমি কত আফসোস করি, সত্যি কথা।
আমি ঢাকাতে আফসোস করি যে কচু শাক পাওয়া যায়, এত বড় জমিদার হলে তো সমস্যা। আগের মানুষ কচু শাক খাইছে না, কচু শাক কি খারাপ জিনিস নাকি? এটা তো অনেক দামি জিনিস, ভালো একটা ভেজিটেবল সবজি। এই বাড়ির আশেপাশে যে শাক সবজি কচু শাক এগুলো লাগাবে, এগুলো দরকারটা কি? হাবি জাবি বাচ্চা কাচ্চারে খাওয়ানোর জন্য, সুস্থ থাকে, ভালো থাকে। খালি ওয়াশ করে গেলে তবে না, এগুলো একটা প্রেসক্রিপশন দিয়ে